সবাইকে স্বাগত। সংবাদ এক নজরের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বর্তমান সরকার শিশু ও নারী নির্যাতন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আগামী 1 মাসের মধ্যে রামিসা হত্যার বিচার নিশ্চিত করা হবে। বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 3 দিন ব্যাপী জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে ত্রিশালে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট 72 ঘন্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ডিএনএ টেস্ট ছাড়া চার্জশিট দেওয়া হলে বিচার প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন মন্ত্রী। বন্ধ শিল্প কারখানা চালু সহ অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে 25 লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকটির। দুপুর এক সংবাদ সম্মেলনে এই প্রণোদনা ঘোষণা করেন গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। ঈদ ছুটি শুরুর 2 দিন বাকি থাকতে ভোগান্তি এড়াতে আজ থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। এর ফলে রেল, বাস ও লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রাপথে ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা। দেশজুড়ে 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 13 জনের মৃত্যু হয়েছে। উপসর্গে 12 এবং আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু। এতে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 512 জনে। আর 24 ঘন্টায় নতুন করে 2132 জন হাম এবং উপসর্গে আক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত সন্দেহজনক হাম রোগে 426 জন এবং নিশ্চিত হামে 86 জন মারা গেছে। 4 দিনের সফরে ভারতের কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই সফরে তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ ভারতের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে মার্কিন জ্বালানি রফতানি বৃদ্ধি, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে আলোচনা হবে বলেও ধারণা করা হচ্ছে। এই ছিল সংবাদ এক নজরে সব শেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।